আমি নাগরিক, ভোট আমার অধিকার। জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ মিছিলের নেতৃত্বে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সরাসরি আমাদের সঙ্গে প্রতিনিধি রাজা সাহা রয়েছেন। রাজা, এই মুহূর্তে মিছিল কোথায় রয়েছে, মিছিল থেকে কি কি দাবি রাখা হচ্ছে? দেখো, তোমাকে বলি যে আজকে জাতীয় ভোটার দিবস এবং আজকেই মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি মিছিল করা হলো একেবারে গড়িয়াহাটে। আমরা দেখতে পাচ্ছি চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, এবং একই সঙ্গে তুমি দেখতে পাচ্ছ তার মাথায় যে ব্যানার রয়েছে এবং সেখানে কিন্তু স্পষ্ট লেখা যে আমি নাগরিক, ভোট আমার অধিকার। একটু কথা বলি সরাসরি চন্দ্রিমাদি, আপনাদেরকে জাতীয় ভোটার দিবসে রাস্তায় নামতে হচ্ছে এবং স্লোগান দিতে হচ্ছে আমি নাগরিক, ভোট আমার অধিকার। হঠাৎ করে স্লোগান কেন দিতে হচ্ছে? না, হঠাৎ নয় তো, এটা এই 2 মাস আগের থেকে তৈরি করে দিয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে, যারা ভোটার, তাদের আবার নতুন করে প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভোটার এবং তাদের ভোট দেওয়ার অধিকার আছে। আমরা আজকে যে জাতীয় ভোটার দিবস, সেই জাতীয় ভোটার দিবসে আমরা এই নিরপেক্ষ সংস্থাটিকে মনে করিয়ে দিতে চাই যে যে সংবিধান এই অধিকার দিয়েছে, সেই সংবিধানের সম্মত একটি পদে বসে সংবিধানকে তছনছ করা যায় না। সেই জন্যই আমরা আজকে মানুষের অধিকার রক্ষায় রাস্তায় আমাদের দল নির্দেশ দিয়েছে। মহিলাদেরও এই যে বৈষম্য, লিঙ্গ বৈষম্যহীন ভারত, এটা তো সংবিধান দিয়েছে, অর্থাৎ এখানে কোনো লিঙ্গের বৈষম্য হবে না। ভোটের অধিকার যখন ছেলেরা পেয়েছে, মেয়েরাও ভোটের অধিকার পেয়েছে। সুতরাং মেয়েরাও এখন দেখছি যে মহিলাদের ভোটটা কেটে দেওয়া, যাতে মহিলারা কম সংখ্যায় থাকে, সেই দিকে একটা তাক লাগিয়ে আছে। তো ওসব তাক লাগিয়ে কোনো কাজ হবে না। আমরা বলছি ওই চেপে থাক, তাক লাগিয়ে কোনো কাজ হবে না। সুতরাং মেয়েরা তারা সচেতন। আমরা এখানে এটাই বলতে চাই যে সব ষড়যন্ত্র রুখে দেওয়ার মূল মন্ত্রটা জানা আমাদের আছে। সুতরাং ষড়যন্ত্র করে লাভ হবে না। মেয়েরাই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে সমাজকে আরও এগিয়ে নিয়ে যেতে হয়, সবাইকে সঙ্গে নিয়ে মানুষের স্বার্থে মানুষের পাশে থেকে। দেখো, একেবারেই মহিলা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে মিছিল তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, সেই ছবি যে সকলে তারা আজকে মিছিল করলেন এবং মিছিলের পর তারা যেটা স্পষ্ট করে বলছেন যে একেবারে নির্বাচন কমিশন, তার বিরুদ্ধে তাদের লড়াই কিন্তু জারি রয়েছে। তার কারণ এসআইআর প্রেক্ষাপটে 126 জনের মৃত্যু হয়েছে এবং মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই কাঠগড়ায় তুলেছে নির্বাচন কমিশনকেই। ফলত আজকে যে মহিলা তৃণমূল কংগ্রেসের র্যালি, সেখান থেকেও স্লোগান উঠল কিন্তু একেবারে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার গণেশ কুমারের বিরুদ্ধে। একেবারেই রাজা, তুমি যেমনটা বললে যে এই মুহূর্তে আজ আমি নাগরিক, আমার ভোট আমার অধিকার, এই স্লোগানে যে মিছিল করা হলো, চন্দ্রিমা ভট্টাচার্য তিনিও বলেন আজকের মূল বিষয় তিনি তুলে ধরলেন। পরবর্তীতে আর কি তাদের কর্মসূচি রয়েছে, নাকি আজ এখানেই কর্মসূচি তাদের সমাপ্ত? এমন করে সলিল চৌধুরী, আমাদের প্রবাদ প্রতিম মানুষ, তিনি লিখেছিলেন, সেটা জানে প্রতিবাদের ভাষাটা কীভাবে করতে হয় আর প্রতিবাদের আগুনে কী করে প্রজ্বলিত করতে হয় নিজেকে এবং সবাইকে। তাই বাংলা থেকে এই আওয়াজ হচ্ছে, এই প্রতিবাদ। এবং অনারেবল সুপ্রিম কোর্ট তাতে আমাদের আবেদনে, তার অনারেবল সুপ্রিম কোর্টও অনেকগুলো নির্দেশ দিয়েছেন, তো সেটাও মানা হচ্ছে না। সেটা আইনের পথ ধরে যেটা আমাদের দল করবে সেটা নিশ্চয়ই করবে। কিন্তু আমরা বলতে চাই যে আমরা নাগরিক, ভোট দেওয়ার অধিকার আমাদের আছে। একটা বৈধ ভোটারকে অবৈধ হতে দিচ্ছি না। আর মেয়েরা খুব সচেতন, কারণ এই লিঙ্গ বৈষম্যহীন ভারত, আমাদের সংবিধান এটা আমাদের দিয়েছে। আমাদের দেশে কোথাও লিঙ্গের বৈষম্য হয় না। পুরুষও যে যা পায়, মেয়েরাও তাই পায়, একই অধিকার। সুতরাং আমরা সেই সংবিধানকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং মহিলারা তাদের অধিকার, শুধু তাদের অধিকার সম্পর্কে সচেতন তা নয়, অন্যের অধিকার রক্ষার্থেও তারা সমানভাবে সচেতন। কারণ এই সমাজকে জন্ম দেয় মেয়েরা, সেটা পুরুষ হোক অথবা মেয়ে হোক। দিদি, আরেকটা খুব গুরুত্বপূর্ণ, যেখানে আপনি বললেন যে নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে, সেখানে আপনার কানেও এসছে যে আজকে মাইক্রো অবজারভারকে চড় মারা হয়েছে। আপনার কাছে এই ধরনের খবর নিশ্চয়ই যে কুমারগঞ্জের শুনানি কেন্দ্রে? আমি জানি না, কেউ কোথাও উত্তপ্ত হয়ে কিছু করে থাকলে পারে, আমি জানি না। যদি কোথাও কোনো ইলিগাল কিছু হয়ে থাকে, সেটা আছে, প্রশাসন দেখছে। কিন্তু এই সব করার জন্য মানুষকে উত্তপ্ত করে দিচ্ছে, এটা তো প্রভোগ করছে মানুষকে। এসআইআর যেখানে সবাই ডাক পাচ্ছে দিদি, সেখানে আজকে বিজেপির তরফ থেকে 2জন নেতাই বলছেন যে এই বিএলওদের দিক তৃণমূল কংগ্রেস করাচ্ছে, কারণ বিএলওরা
তৃণমূল কংগ্রেসকে ধরে চাকরি পেয়েছে, কটাক্ষ আমি করছে। জানি না, তাহলে ওরা যারা অন্যান্য জায়গায় মানে ওনারা পলিটিক্যাল চাকরি পেয়েছেন তাহলে কাদের ধরে করেছেন জানি না আমি। ওই তাদের অঙ্গুলি হেলনে বাংলার স্বার্থটা ভুলে যাচ্ছে, এইটা হচ্ছে ব্যাপার। এখান থেকে নির্বাচিত হয়েছেন, গিয়ে এখানকার নেতৃত্ব দেবেন, বাংলার স্বার্থ রক্ষা সেটা দেখছেন না, তারা অধিকার রক্ষাটা দেখছেন না। বলে এসব বলে লাভ হবে না, বিএলওরা কোথায় চাকরি পেয়েছে, অবান্তর কথা, এইসব হাইপথেটিক্যাল কথা বলাটা অত্যন্ত অন্যায়। যারা বলছে তারা নথি দিয়ে বলুক কোথায় কি হয়েছে। দিদি একদা বিচারপতি এককালের এবং এখন সাংসদ একেবারেই রাজা, এখান থেকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। যে ছবি আপনারা দেখতে পেলেন, জাতীয় ভোটার দিবস উপলক্ষে বিশেষ মিছিল মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে। জাতীয় ভোটার দিবস পালন, তৃণমূলের কমিশনের বিরুদ্ধে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের অভিযোগ। প্রতিবাদ মিছিলের আয়োজন, শওকত মোল্লার জীবনতলা বাজারে মিছিলের ডাক ক্যানিং পূর্বের বিধায়কের। কি বলেছেন শওকত মোল্লা, শোনাবো আপনাদের। যেভাবে বাংলার 1,36,00,000 মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, যেভাবে ভোটের মাধ্যমে এই এসআইআর এর মাধ্যমে হিন্দু মুসলমানকে যেভাবে বিভাজন করার চেষ্টা করছে, এবং সঙ্গে সঙ্গে 126 জন মানুষ যারা সুইসাইড করেছে, এর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে, জ্ঞানেশ কুমারকে নিতে হবে, এবং বাংলার মানুষের তার ভোটাধিকার, ন্যায্য অধিকার, সেই বৈধ ভোটার নিঃশর্তে ভোটার লিস্টে তুলতে হবে। এই দাবিতে আজকে তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্ব বিধানসভায় রাস্তায় নেমেছে। ভোটাধিকার, ভোট কেটে ক্ষমতায় দখল করা যায় না। তুমি জেনে রাখো, চক্রান্ত করে ভোট কেটে ক্ষমতায় আসা যায় না। বন্দে মাতরম। পাশাপাশি আরামবাগেও জাতীয় ভোটার দিবস পালন, বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। তৃণমূল সাংসদ সহ জেলা নেতৃত্বরা তারা এই অংশগ্রহণ করেছিলেন। আরামবাগের এসডি অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন। ভোটার দিবস, আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমরা বলবো, যারা ভোটার আছেন এশায়ের আগে আপনারা সকলেই করেছেন, আমরা আপনাদের সাথে এবং আপনাদের পাশে আছেন। আজকে ভোটারদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষের কাছে আবেদন করা হচ্ছে। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশিকার সেই মতনই কাজ, জেলায় জেলায় জাতীয় ভোটার দিবস পালন। এসআইআরে হয়রানির অভিযোগ তুলে এবার জাতীয় ভোটার দিবস পালন। এসআইআরে হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে প্রতিবাদ সভা। বিডিও অফিসের সামনে প্রতিবাদে তৃণমূল নেতৃত্ব। জাতীয় ভোটার দিবস পালন তৃণমূল কংগ্রেসের। সেই পরিচয়টাকে কি আপনি মুছে ফেলতে পারবেন? তার একজন মানুষ হিসাবে, একজন ক্যাবিনেট চেয়ারম্যান, একজন মানুষ হিসাবে এত উন্নয়নকে এসআইআর এর শুনানি পর্বে যেমন সাধারণ ভোটারের ডাক পাচ্ছেন জনপ্রতিনিধিরা। এবার শুনানিতে ডাক পান রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। শুনানির নোটিশ পেলেন শশী পাঁজা। আজ দুপুরে শুনানি কেন্দ্রে হাজিরাও দেন তিনি। তার পাশাপাশি হেনস্থারও অভিযোগ করেছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। কি বলেছেন শোনাবো আপনাদের। আপনি পাসপোর্ট চাইছেন, আমি হাজারো ডকুমেন্ট দিয়ে দেবো। পড়াশোনার আপনার ম্যাট্রিকুলেশন কেন, আমি আরো উচ্চ পড়াশোনা করা আছে, কিন্তু আমি কেন দেখাবো? আমি পাসপোর্ট দেখাবো না, এটা আমার প্রতিবাদ। 3-3 বার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে কিনা? আমার তো কি আছে, আমি আমার মেডিকেল ডিগ্রিও হাজির করে দেবো আরজিকর মেডিকেল কলেজে। আপনি অবাক হয়ে গেলাম, আমার 2002-তে নাম রয়েছে, ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতে কোনো ফারাক নেই, সমস্ত পরিষ্কার। শুধু ওদের বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড না ইত্যাদি, গলত ওদের ওইটুকু দেখালে হলো। তখন 11টা ডকুমেন্ট আমার কাছে যাওয়াটা আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো। দেখুন, কোনো ব্যক্তি যে ভিতরে বসে আছে, সে বিএলও হতে পারে, ইউআরও হতে পারে, মাইক্রো অবজার্ভার হতে পারে, কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবে তো আমাদের কোনো দুশ্মনী নেই, কিন্তু তাদেরকে তো ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে এই কাজগুলো বলে দিয়েছে। সেখানে আজকে ডকুমেন্ট যেভাবে আমার চ্যালেঞ্জ হলো, আমি বলছি এক কথায় স্তম্ভিত, এবং নিশ্চয়ই এটা হেনস্থা।
মন্ত্রী শশী পাজাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল আর তা নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে মন্তব্য তাঁর। কি বলেছেন শোনাবো। ব্যবস্থা হতে হচ্ছে অর্জুন, এটা তো পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে এমন তথ্য আপলোড করিয়েছে যাতে এই দুর্বল চিত্রনাট্যটা উপস্থাপিত করা যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ কমিশনের। কমিশন ইতিমধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করেছে। তথ্যগত অসঙ্গতি ও নিখোঁজ ভোটারের তালিকা প্রকাশ করেছে কমিশন। ওয়েবসাইটে মিলছে ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই ইআরওদের কাছে পৌঁছে গেছে সেই তালিকা। ব্লক অনুযায়ী ইআরওদের কাছে আছে সেই তালিকা। তালিকায় নিজেদের নাম পেলে কমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ। অবশেষে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করল কমিশন। ইতিমধ্যেই সেই তালিকা ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তার মন্তব্য, ভুয়ো নাম যতক্ষণ না বাদ যাবে ততক্ষণ চলতে থাকবে এসআইআর। কি বলেছেন শোনাবো। মানে উনি জানেন যে 1,36,00,000 ভুয়ো ভোটার আছে, আর সেটা বাদ গেলে ওদের ইলেকশন শেষ হয়ে যাবে। আর সেই জন্য এই সমস্ত মার কার্ড থেকে ঝুট ঝামেলা করে জিনিসটাকে আটকাবার চেষ্টা করছেন। কিন্তু আমার মনে হয় যে ইলেকশন কমিশন যেটা করছে সুষ্ঠুভাবে করে, এটা ঠিক যে যোগ্য তার নাম বাদ না যায় সেই চেষ্টা হচ্ছে। কিন্তু ভুয়ো নাম না থাকুক, যতক্ষণ না এটা পরিষ্কার হবে ততক্ষণ এটা চলতেই থাকবে এসআইআর। এবার বিএলওদের কাজ নিয়ে প্রশ্ন তুললেন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের কাউন্সিলরকে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা দেওয়ার অভিযোগ। লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা বিএলওদের টাঙিয়ে দেওয়ার নির্দেশ কমিশনের। কাজটি ওয়ার্ড অফিসে বিএলওর করার কথা। অভিযোগ কাউন্সিলরের। কি অভিযোগ শোনাবো আপনাদের। ফোন করছিলেন যে আপনাকে একটা চিঠি দেবো, তাই বললাম আমি তো অন দা ওয়ে, রাস্তায় আছে। ওই আমাকে যে লিস্টটা দেওয়া হচ্ছে পার্ট নম্বর 198 থেকে 221, অর্থাৎ 198 থেকে 221 পার্টে যে কটা পার্ট আবার ওয়ার্ড 26-এ আছে সেগুলো দেওয়া হবে ওয়ার্ড অফিসে। ওয়ার্ড অফিসগুলো সরকারি অফিস, ওকে, সেখানে পাবলিক রেগুলার আসে সরকারি কাজে সুবিধা পাওয়ার জন্য, পৌর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে আসে। তো সেইভাবে এসে তারা দেখবে, টাঙানো থাকবে নোটিশ বোর্ডে। এদিকে শুনানির নোটিশ পেলেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের আইটি সেলের প্রধান। তিনি এবার শুনানির নোটিশ পেয়েছেন। শুনানিতে হাজিরার ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের আইটি সেলের প্রধানকে হাজিরা দেবেন বলে জানিয়েছেন, কিন্তু পাশাপাশি কমিশন এবং বিজেপিকেও নিশানা করেছেন দেবাংশু ভট্টাচার্য। কি বলেছেন তিনি, আমরা কথা বলেছিলাম তার সঙ্গে, শোনাবো। পর্যন্ত 4 জন ডাক পেয়েছি এবং আমি এইটুকু নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের যারা কাকু কাকিমারা এবং আমার মা বাবা, তাদের প্রত্যেকেরই 2002-এর তালিকায় নাম ছিল এবং সেই সূত্রে আমাদেরও প্রজেনি ম্যাপিং হয়েছে, যে কারণে 58 লাখের তালিকায় আমাদের কারোর নাম আসেনি, অর্থাৎ আমরা পাস করে গেছিলাম ইনিশিয়ালি। এর বানান, বয়স, প্রত্যেকটা কোনো কার্ডের সাথে কোনো কার্ডে গড়মিল নেই, প্রত্যেকটা কার্ডে একই রকম রয়েছে। আমার বাবার নাম বা মায়ের নাম যদি বলেন 2002-এর তালিকায় যা ছিল তাই রয়েছে। শিশির বাবুর মতো কুমার মাঝখানে ঢোকেনি নতুন করে, বা চন্দ্র ঢোকেনি, কারণে ডেকে পাঠালো সেটা সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই। ভারতীয় জনতা পার্টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করিয়ে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিহেভিয়ার ট্র্যাক করিয়ে খোঁজার চেষ্টা করছে কারা তৃণমূল সমর্থক। ফ্যামিলির লোকেদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে। এটার উদ্দেশ্য একটাই, যদি 10টা লোকের কাছে নোটিশ যায় তার মধ্যে যেন 8টা তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যায়, বাকি দুটো র্যান্ডামলি বিজেপি সিপিএম হোক। তাতে ভোট যদি বাদ যায় তাতেও যেন অধিকাংশ তৃণমূল সমর্থকই বাদ যায়। এই যে প্ল্যানিংটা চলছে, এটা একটা বিরাট বড় বৃহত্তর ট্র্যাপ। ভালোভাবে শশী পাজা ও দেবাংশু ভট্টাচার্যকে এসআইআর শুনানিতে ডাকা দিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বিএলওরা তৃণমূলের খাস লোক, মন্তব্য সুকান্ত মজুমদারের। 2002-এ নাম নেই বা 2002-এ বাবা মার নামের মধ্যে হয়তো কোনো গরমিল আছে, তাদের ডাক করছে, এটা আমরা শুনেছি। নির্বাচন কমিশন এই বিষয়ে বলবে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বেশ কিছু তৃণমূল নেতা, যেহেতু বিএলওরা তৃণমূল নেতাদেরই খাস লোক, তাদেরকে নিয়ে ডেলিভারেটলি নামের বানান বা কোনো জায়গায় ভুল করানো হয়েছে। ধরুন দেবাংশু ভট্টাচার্য, ধরুন আমি অ্যাপ্রক্সিমেটলি বলছি, আমার জানা নেই, মানে আমি এটা অ্যাজাম্পশন করছি, দেবাংশু ভট্টাচার্য, তার জায়গায় করে দেওয়া হয়েছে দেবাংশু ভট্টাচার্যি। এই যে টাইপ করেছে সেই টাইপটা কিন্তু বিএলও করেছে। বিএলও মানে হচ্ছে লোকাল তৃণমূল কংগ্রেসের নেতা ধরে নিতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা লোকাল তৃণমূল নেতাদের খুব কাছের লোক।
কারণ তারা ওই তৃণমূল আমলে ওকে ধরে চাকরি পেয়েছে, এবং ইচ্ছে করে এমন দেখানো হচ্ছে যেন যে এসআইআর এ বুঝি কি না কি হয়ে গেল, অথচ পশ্চিমবঙ্গে মাত্র 58 লক্ষ লোকের নাম এখনো পর্যন্ত বাদ পড়েছে, উত্তরপ্রদেশে বাদ পড়েছে 2 কোটি। দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু হচ্ছে, যত দাঙ্গা হাঙ্গামা কিন্তু এখানে করা হচ্ছে বা করানোর চেষ্টা করা হচ্ছে। ভালোভাবে পড়ে রাজ্যের মন্ত্রী শশী পাজা, তাকেও শুনানিতে ডাকা হয়েছিল। এসআইআর এর শুনানি পর্বে ডাক পান শশী পাজা, ইতিমধ্যেই হাজিরাও দিয়েছেন শুনানি কেন্দ্রে। পাশাপাশি শুনানি কেন্দ্র থেকে বেরিয়ে কমিশন এবং বিজেপিকে নিশানা করেছেন শশী পাজা। এর পাশাপাশি আমরা দেখতে পেলাম তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, তাকেও শুনানিতে ডাকা হয়েছে। আর পাশাপাশি তার পরিবারের সদস্যরাও ডাক পেয়েছেন এই শুনানিতে, কিন্তু কি কারণে তাদের ডাকা হয়েছে তা স্পষ্ট করে জানানো হয়নি, এমনটা অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য। বারাসাত 1 নম্বর ব্লকে 70,000 জনকে হিয়ারিং এর নোটিশ। বারাসাত 1 নম্বর ব্লকে 70,000 জনকে হিয়ারিং এর নোটিশ। এক ভোটারকে 3 বারের বেশি ডাক। একদিনে হিয়ারিং এ 5,000 ভোটার। 15 থেকে 20 কিলোমিটার দূরত্বে হিয়ারিং সেন্টার। চরম হয়রানির অভিযোগ তুলে সরব ভোটাররা। প্রতিনিধি অপুশীল রয়েছেন আমাদের সঙ্গে। অপু, 70,000 জনকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে, কি জানতে পারছো? কিন্তু বারাসাত 1 নম্বর ব্লকে 2,62,000 ভোটার রয়েছে, তার মধ্যে 70,000 মানুষকে হিয়ারিং এ ডাকা হয়েছে। শুধু একবার না, অনেক মানুষকে দুবারও ডাকা হয়েছে বলে এমনটাই কিন্তু ওইখানকার ভোটারদের অভিযোগ, এবং তারা কিন্তু একেবারেই নির্বাচন কমিশনের বিরুদ্ধেই কিন্তু একেবারে অভিযোগ তুলছে। এবং আজ কিন্তু তাদের প্রায় 5,000 মানুষকে একসঙ্গে ডাকে এবং সেখানে কিন্তু হিয়ারিং পর্ব চলে, এবং সেখানে কিন্তু একেবারে চরম হয়রানির ছবি কিন্তু উঠে আসছে। ব্যাপক পরিমাণে ভিড় এবং কেউ কেউ কিন্তু বেশ খানিকটা দাঁড়িয়ে রয়েছে। এবং তাদের যেটা অভিযোগ যে তাদের ওই এলাকার অধিকাংশ বসবাসকারী মানুষই কৃষি কাজের কর্মের সঙ্গে যুক্ত, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ঘুরে ফিরে গিয়ে কোথাও কেউ হেনস্থার অভিযোগই করা হচ্ছে। ধন্যবাদ অপু। আপনাদের শোনাবো এই ঘটনায় যাদেরকে ডাকা হয়েছে ভোটাররা কি বলছেন, পাশাপাশি পঞ্চায়েত সমিতির সভাপতি তার কি প্রতিক্রিয়া। বাহিনীর রিটায়ার্ড পার্সন তারও পর্যন্ত নোটিশ পাঠিয়েছে, এর থেকে লজ্জার কিছু নেই। আমরা তো এর আগেও ভোটার এদের নিয়ে আমাদের বেশি কাজ হবে। এখন দেখছি যে আমার বাবার নাম থাকা সত্ত্বেও আমাকে তিনবার এই হয়রানির শিকার হতে হচ্ছে। একটা প্রশ্ন নির্বাচন কমিশনের কাছে, আমি জানি না যে নির্বাচন কমিশন আমার বাবার কটা সন্তান সেটা ওনার জানার রাইট আছে কিনা। আমি আমার এরিয়ায় আমি দেখেছি প্রতিনিয়ত মানুষ ফোন করছে আমার 3টে সন্তান। শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ, শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন শেখ রিন্টু। মেদিনীপুর সদরের বিডিও অফিসে উত্তেজনা, ক্ষোভ প্রকাশ 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতৃত্বের। শুনানি কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ার অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন শেখ রিন্টু। ট্রাঙ্ক ভর্তি কাগজ নিয়ে শুনানি কেন্দ্রে হাজির। আতঙ্কের ছবি নন্দীগ্রামের কিন্দামারি গ্রামে। নাগরিকত্ব প্রমাণে ট্রাঙ্ক ভর্তি নথি নিয়ে হাজির শেখ সাইফুদ্দিন। কাগজে ভুল থাকায় আতঙ্কে সমস্ত নথি নিয়ে শুনানিতে হাজির হলেন তিনি। এবার এক অভিনব ছবি ধরা পড়ল শুনানি কেন্দ্রে। কাগজ ভর্তি ট্রাঙ্ক নিয়ে হাজির শুনানি কেন্দ্রে। এই ভোটার কি বলেছেন শোনাবো। এটাই সমস্ত কাগজপত্র আছে, যা আছে বাড়ি থেকে সব নিয়ে চলে আসছি। এখানে অঞ্চলে যেটা লাগবে তারা বেছে নেবে। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে 7 জন, 5টা মেয়ে 2টা ছেলে। আচ্ছা আচ্ছা, আপনার কি সমস্যা, কিসের জন্য আপনাকে হিয়ারিং এ ডাক করেছে? আমার তো 2002 সালে ভোট আছে, বলছে আমার বি নোটিশ আছে, নাম ভুল। আচ্ছা আচ্ছা, ব্যাংকে করে যা মাল ছিল সব নিয়ে চলে আসছি। আপনার তো অফিসার 7 জন অফিসার আপনাকে। প্রতিনিধি জাহাঙ্গীর বাদশা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। জাহাঙ্গীর, একেবারে ট্রাঙ্ক নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়ে পড়লেন ওই ভোটার, সমস্যা কি মিটল?